আপনার নামে যদি অতিরিক্ত মোবাইল সিম থাকে তো অতিরিক্ত মোবাইল সিম বন্ধ করার নিয়ম জানাবো এই ভিডিওতে। অতিরিক্ত মোবাইল সিম বন্ধ করার জন্য প্রথমে আপনাকে যাইতে হবে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে। কাস্টমার কেয়ারে গিয়ে আপনি যে নাম্বারটা বন্ধ করতে চান সেই নাম্বারটা তাদেরকে জানাইতে হবে যে এই নাম্বারটা আপনার এবং আপনি বন্ধ করতে চান। আপনার নামে যদি অনেকগুলো সিম থাকে, এখন আপনি বুঝতে পারতেছেন না যে কোনটা বন্ধ করবেন, তাহলে আপনার নামে কয়টা সিম আছে সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন। সিম চেক করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাড অপশনে যান এবং সেখান থেকে *16001# এটা ডায়াল করুন। তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ 4টা সংখ্যা দিতে হবে। আপনি এনআইডি কার্ডের শেষ 4টা সংখ্যা দিয়ে কনফার্ম করে দিবেন, নেক্সট করে দিবেন। কিছুক্ষণের মধ্যে একটা ফিরতি SMS পাবেন। তো ফিরতি মেসেজে আপনি আপনার এনআইডির আন্ডারে রেজিস্ট্রেশনকৃত সকল নাম্বার দেখতে পারবেন। এখন আপনার যে নাম্বারটা বাতিল করতে চান সেটা কাস্টমার কেয়ারে বলার পর আপনি যে ওই সিমের প্রকৃত মালিক সেই জন্য আপনার এনআইডি কার্ডটা সেখানে কাস্টমার কেয়ারে দেখাইতে হবে। তো আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগতে পারে এবং সাথে আপনার অরিজিনাল যে কার্ডটা সেটাও তারা দেখতে চাইতে পারে। তো আপনি সেটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন এবং কাস্টমার কেয়ারে আপনার সিম বন্ধ করার জন্য একটা ফর্ম দিতে পারে। সেই ফর্মে আপনি লিখবেন যে কি কারণে বন্ধ করতে চাচ্ছেন সিমটা। এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর কাস্টমার কেয়ার থেকে কিন্তু আপনার সিমটা বন্ধ করে দেবে। গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল কিছু নিয়মের ব্যত্যয় হতে পারে। এক এক অপারেটর এক এক ধরনের নিয়ম কিছুটা চেঞ্জ হতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে সিম বাতিল করার পর আপনি কাস্টমার কেয়ার থেকে সিম বাতিল করার পর 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে সেটা পুরোপুরি বন্ধ হতে।